हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कृतिकास ब्लग। आज के আমার মেয়ের জন্মদিন, তাই আমরা এখন রাধাবল্লভ মন্দিরে পুজো দিতে যাচ্ছি। বন্ধুরা, আজ 13ই বৈশাখ আমার মেয়ের জন্মদিন, তাই রাধাবল্লভ মন্দিরে আজকে পুজো দিতে এসেছি এবং দুপুরে এখানে একটু প্রসাদও নেব আমরা। এখন একটু ছানার কেক নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য, তাই গোপালের হাতে পুরোহিত মশাই দিয়ে দিচ্ছেন। এখন ভোগ দেবে, সব মালা টাকা ঠাকুরের ভোগ হওয়ার পরে প্রসাদ আমার মেয়েকে বাটি দিয়ে সব সাজিয়ে দেওয়া হয়েছে। এবার সবাই মিলে খেতে বসে পড়েছি। বন্ধুরা, সবাই আমার মেয়েকে অনেক আশীর্বাদ করুন, ও যেন অনেক বড় মনের মানুষ হতে পারে, খুব ভালোভাবে মানুষ হতে পারে। আর ওর সাথে সাথে আমরা অনেকেই সেদিনকে প্রসাদ খেয়েছিলাম এখানে। এদিন মায়ের আর আমার কিছু বন্ধুরা এখানে প্রসাদ খেয়ে দিয়েছিল। সবাই বেশ আনন্দ করে একটু শাক বাজাচ্ছে, উলু দিচ্ছে। ভিডিও হয়ে গেছে, তুলে নিয়ে কিন্তু বন্ধুরা, এটা হলো রবিবার সকালবেলা একটু গেট টুগেদারের আয়োজন করা হয়েছিল। মেয়ের বন্ধুরা আর কিছু আত্মীয় স্বজন নিয়ে একটা ছোটো করে প্রোগ্রাম হয়েছিল। রবিবার ছোটো করে অনুষ্ঠানটা বাড়িতেই হয়েছিল, সারাদিনের প্রোগ্রাম ছিল এবং রাত্রে ছাদে খাওয়া দাওয়া ছিল। এখন বাচ্চা পাটিরা সব খেতে বসেছে। খেতে খেতে পালিয়ে যাচ্ছে, খাবে না। তোমার কি সময় খেতে নেই? আর কোথায় চলে যাবে? দাদাকে এতদিন নিয়েছে, দাদাকে তো পাশে নেওয়া দরকার। জামা পরে আছে, উদাসীন হয়ে হাস একটু। সবাই তাকাও, ভিডিও করছি, এবার তাকিয়ে বলো খাবার ভালো বাজে হয়েছে। তুমি যে প্রস্তুত দিচ্ছ দেখি, তাকিয়ে বলে দাও প্রস্তুত দিচ্ছ। একটুখানি হ্যাঁ, তুমি খাচ্ছি দেখি, মুখ তুলে বল যে খাচ্ছি। তুমি মুখ তুলে বল খাচ্ছি, তুমি মুখ তুলে বল খাচ্ছি। এ খাচ্ছে, ও খাচ্ছে। পিছিয়ে চলে যাচ্ছে কেন? তুবড়ি মতন মিনি তুবড়ি নাকি এটা? দেখিনি কি হলো আজকে বুঝি? ওই যে সমৃদ্ধি এসে গেছে, ওইদিকে ঢুকে যাও, কৃতিকার দিকে। ঠিক আছে, ছেড়ে দে এবার। তোর বন্ধুদের দে, যাও 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 যাও। আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি নিচে।
ওকে কখন থেকে ঘুরছো তুমি? নিচে কানে আছে, চলো বলছি আমার মেয়েকে তোর বাবা তুলেছে, বাবাকে তুলিয়ে দিয়েছি, তুলে দিয়েছে সব, কাকু কাকি সবার সাথেই তোলা হয়ে গেছে। কেমন হয়েছে খেতে? রান্নাগুলো কেমন হয়েছে? রান্নাগুলো কেমন হয়েছে? লজ্জা করে খাবে না? একটু একটু লজ্জা করে খাবেন। বলছি লজ্জা করে খেতে, এটা নির্লজ্জ। বন্ধুরা, জন্মদিনের এই রাতের অনুষ্ঠানটা খুব ছোট করেই হয়েছিল। কিছু বন্ধুবান্ধব এবং কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে কেক কাটিং এবং খাওয়া দাওয়া হয়েছিল। যাই হোক, প্রথম থেকে লাস্ট অবধি বার্থডের এই ব্লগটা কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন এবং কমেন্ট, শেয়ার ও লাইক করবেন।